শবে বরাতের রাত্রে নামাজ পড়ার সঠিক নিয়ম এবং পদ্ধতি। আপনি শবে বরাতের রাত্রে কয় রাকাত নামাজ পড়বেন, কোন সূরা পড়বেন, কোন নিয়ত করবেন এবং নামাজ পড়ার পরে আপনি কোন কোন দোয়াগুলো পড়বেন, কোনগুলো পড়লে সবচেয়ে ফায়দা হবে, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই আছি যে এই শবে বরাতের রাত্রে আমরা নামাজ পড়তে চাই, আমল করতে চাই, নামাজ পড়বো কিন্তু কীভাবে পড়বো, কোন সূরা পড়বো, কোন নিয়ত করব, এগুলো না জানার ফলে দেখা যায় আমরা সঠিকভাবে নামাজ পড়তে পারছি না, আমল করতে পারছি না, অথবা আমল করলেও আমাদের মধ্যে একটা হতাশা কাজ করে যে আরে আমি না জানার ফলে আমি এখন বিপদগ্রস্ত হচ্ছি, এবং অনেক থেকে আমরা জানার চেষ্টা করলেও সত্য তথ্যটা যেটা সহি নিয়ম এটা আমরা জানতে পারছি না। আসলে আমরা কি করব? দেখেন, শবে বরাতের রাত্রে আপনি নফল নামাজ আদায় করবেন। এই নফল নামাজের বিশেষ কোনো নিয়ত নাই। আবারও বলছি, এই নফল নামাজের বিশেষ কোনো নিয়ত নাই। আপনি সারা বছর 11 মাস যেভাবে নফল নামাজ পড়েছেন, আজকের রাত্রেও একইভাবে আপনি নফল নামাজ পড়বেন। আপনি বলবেন আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। ভুলও শবে বরাতের রাত্রের নাম উল্লেখ করবেন না, ভুলও উল্লেখ করবেন না। আপনি নফল নামাজ শুধু উল্লেখ করবেন। আপনি অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়তেন, আজকেও একইভাবে একই পদ্ধতিতে আপনি নামাজ পড়বেন। আলাদা কোনো সূরা, আলাদা কোনোভাবে পদ্ধতি কোনো কিছু নাই। আপনি এইভাবে সুন্দর করে 2 রাকাত করে নামাজ পড়বেন। কয় রাকাত পড়বেন? 2 রাকাত। 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই 2 রাকাত পরে আপনার যত রাকাত পড়তে মন চায় 2 রাকাত করে করে যত রাকাত মন চায় সুন্দরভাবে দৃষ্টিভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন। এবং এই নামাজগুলো পড়ার ফাঁকে ফাঁকে আপনি চাইলে পড়তে পারেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, অথবা দুরূদ ইব্রাহিম পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিংবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, অথবা দুরূদ ইব্রাহিম পুরোটা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এগুলো পড়তে পারেন। এভাবে আপনি এ রাতে এভাবে নামাজগুলো পড়বেন। তবে মনে রাখবেন, নফল নামাজ পড়ার সবচেয়ে উত্তম তরিকা এবং পন্থা হচ্ছে ঘরে পড়া। কোথায় পড়বেন? ঘরে পড়বেন। সহিহ হাদিসে বর্ণনা পাওয়া যায়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘরে নফল সালাত আদায় করতেন। কারণ কি? কারণ ঘরে যখন আপনি নফল নামাজ আদায় করবেন, তখন আপনার দেখা দেখি আপনার ছেলেরা দেখবে, আপনার পরিবারের বাকি সদস্যরা দেখবে, তারাও তখন ওই সময় টেলিভিশন, মোবাইল, কথাবার্তা টোটালি অফ রাখার চেষ্টা করবে। তারা বলবে এই নামাজ পড়তেছে, কথা বলা যাবে না। ছোট ছোট সোনামণিরা আপনার পরিবারের সবাই আপনার সাথে এসে রুকু সাজদার মধ্যে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এই দেখা দেখি আপনার ফ্যামিলির পরিবারের সবাই আপনার ব্যাপারে ভালো একটি পজিটিভ ধারণা করবে, এবং তারা আপনাকে শ্রদ্ধা সম্মান আরও বেশি করে করবে, আপনার কথাগুলো শুনবে, এবং তারাও আপনার দেখা দেখি আস্তে আস্তে সবাই নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে নফল নামাজ অবশ্যই পড়বেন এবং ঘরে পড়ার চেষ্টা করবেন, এবং সব সময় যেভাবে নফল নামাজ পড়তেন আজও আপনি এইভাবে নামাজ পড়বেন। মনে রাখবেন, এ রাতকে অলসতা, অবহেলা, গাফুলতি কাটানো যাবে না। আপনাকে সফল হতে হবে, আর সফলতা হতে হলে আপনাকে কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনদের মতো, আল্লাহর রহমান বান্দাদের মতো সফলতা অর্জন করতে হবে। তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে সফল হতে থাকবেন ইনশাআল্লাহ।